আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কামিজের সাইড ফাড়া সেলাই। তো কামিজের বডির অংশ আমি প্রথমে সেলাই দিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেলেন। তো এখন আমি সাইড ফাড়া সেলাই শুরু করব। তো এখানে দেখুন আমি কিভাবে সেলাইটা শুরু করছি। তো এটা আপনাকে দেখেই বুঝে নিতে হবে। আর হাতের আঙ্গুল দিয়ে আগে কাপড়টা ভাঁজ দিতে হবে সুন্দর করে, তাহলে সেলাইটা খুব সুন্দরভাবে বসবে। তো দেখুন আমি কিভাবে পুরো সেলাইটা করছি, আপনারাও এভাবে করার চেষ্টা করবেন, দেখবেন খুবই সুন্দর হবে। আর যত বেশি সেলাই কাজ করবেন তত বেশি কাজের ফিনিশিং সুন্দর হবে, কাজের কোয়ালিটি ভালো হবে। তো আমি এরকম কাজ করি, এটা আমার একদিনে হয়নি, এটা আমার বহু সময় লেগেছে। তো আপনাদের ক্ষেত্রেও তাই হবে। যারা নতুন কাজ শিখছেন তাদের কোয়ালিটি হয়তো এতটা ভালো হবে না, কিন্তু যখন আপনি 2-3 বছর কাজ করবেন তখন দেখবেন আপনার অনেক সুন্দর ফিনিশিং আসবে। তো দেখুন আমি কিভাবে সাইড ফাড়া সেলাই দিয়ে নিচ্ছি এখানে। তো এখানে আপনি খুব আস্তে ধীরে কাজ করার চেষ্টা করবেন আর কাজের ফিনিশিং সুন্দর করার চেষ্টা করবেন। তো সাইড ফাড়ার সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এখানে হিপের অংশে যদি সেলাই ভালো হয় তাহলে খুবই সুন্দর হবে। আর সেলাই সোজা করার চেষ্টা করবেন, সেলাই সোজা না হলে কিন্তু কাজের ফিনিশিং কখনোই সুন্দর হবে না। দুইটা সেলাই খুব সোজাভাবে দিতে হবে। তো এটা আপনারা খেয়াল করে কাজ করবেন আর তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে কাজ করবেন, দেখবেন কাজ অনেক সুন্দর হবে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন, আমি যেন আপনাদেরকে কিছু শেখাতে পারি। তো এখানে সাইড ফাড়া সেলাই, এই লাস্টের সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এটাও সোজাভাবে দেওয়ার চেষ্টা করবেন, এই সেলাইটা যেন কোনোভাবে বাঁকা না হয়। বাঁকা হলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগবে, আর সোজা হলে কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। আর সেলাই কাজ আয়রন দেওয়ার পর খুবই সুন্দরভাবে বসে যায়। আপনারা সবাই চেষ্টা করবেন সেলাইয়ের পর কাপড়টা আয়রন দিতে, তাহলে কাজের ফিনিশিং অনেক সুন্দর হবে। তো এই তো আমার সাইড ফাড়া সেলাই শেষ হয়ে গেল। তো দেখুন কীরকম হয়েছে সাইড ফাড়া সেলাই। আমি কিন্তু আয়রন দেইনি, আয়রন দিলে আরও সুন্দর হবে। তো সবাই আমাকে জানাবেন কেমন হয়েছে, জানাতে ভুলবেন না। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করে যাবেন আমাকে, তাহলে আমার কাজের আগ্রহ আরও বেড়ে যাবে। তো এই তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কামিজের সাইড ফাড়া সেলাই। তো অনেকেই এটা করতে ভয় পান, তো ভিডিওটি দেখে করবেন কিভাবে করলাম। আশা করি নিরাশ হবেন না।